হইলরে তাবে বাড়ি কক্সবাজারের পেকুয়াত ঐনত ফুরিয়েরে পাঁচসান বসতঘর ফুরিয়েরে সাইয়গি খোলা আকাশের নিচে বসবাস করের 500 বসত বাড়ির আষ্টুয় পরিবারের সদস্য মাথা গুজবার শেষ ঠাই সহ ব্যাগ কিনারাইয়ের যেন পাগল প্রায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মঙ্গলবার 11 মার্চ দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী বর্তুলিয়াপাড়া গ্রামত এই আগুনের দুর্ঘটনা ঘটে এ সময় আগুনত ওই এলাকার শামসুল হকর ফোয়া বদিউল আলম মৃত সৈদুল হকর ফোয়া মোহাম্মদ নুরু মৃত শফিউল আলমর ফোয়া আবু সৈয়দ আফসার উদ্দিনের ফোয়া আব্বাস উদ্দিন বদিউল আলমর ফোয়া শহীদুল ইসলাম মোহাম্মদ নুরুর ফোয়া আব্দুল করিম নজির আহমদের ফোয়া নূর মোহাম্মদ মৃত আরফাতুর স্ত্রী জিয়াসমিন আক্তারের বসতবাড়ি মুহূর্তে যে নৈন লাগি ফুরিয়ে সাইয়গি আমার মেয়ে জুসওয়ালা দিতে যাইতে আর ওই টাকা পাইয়ে দাও বাপ ও বাবা এর আর দুটো দুলিয়াত খেলা দাও বাপ ও বারে অন্দরকে দে কান্ডর মাথা যাই অন্দরিয়ে থেকে আই গলি মাত্র আরে এটা ধরে ঠাই লই আই আমবুরি বাইরে আগে আই রে দেখিতে ওর অনেক কারণ তারপরে দূর মাঝে আর দাঙ্গে তারপরে টিয়াগে তারপরে জিনিসপাতি মাল মিটেন বাচ্চা আছে আমি ছোট বাচ্চা ডাক্তার গেছি আমার জিনিসটির সঙ্গে বেকিং করে গেছে কারণ বাজে আর অসহায় বেশি যে সব সিরা আঁশকুড়ো হাত ফালং যাতে জিনিস আছে টিভি মানে সম্পূর্ণ জিনিস পরিবারের জিনিস মানে 3 পরিবারের জিনিস বেকিং গাইয়ে ফার্নিচার আছে 3 ঘরমে ফার্নিচার আছে টিয়া আছিল লাগানি আবার সম্পূর্ণ বেকিং আছিল জিনিস আছে বেকিং 4 লাখ টাকা পর্যন্ত হতে পর পুরাইয়া জিনিস আছে লেকানো লই না পারে একজোর হর লই না পারে গোসল করে বিজা হর বইতে কি আইসি দিয়া গছ চলে গিয়ে আর পর ফার্নিচার আছে 80,000 কোটি আছে আর কিছু নাই টিভি আছে বৈদ্যুতিক শর্ট সার্কিটত্বন এই আগুনের সূত্রপাত বলে ধারণা করি প্রত্যক্ষদর্শী এই আগুনের লেলিহান শিকার ভয়াবহতা এত বেশি আছিল জিয়ানের ফলে আতঙ্ক ছড়াইয়ে স্থানীয়দের মধ্যে পরে গ্রামবাসী আগাই আইয়েরে প্রাণপণ চেষ্টা করলেও আগুন নিবেদ না পারে পরে ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস আইয়েরে আগুন নিয়ন্ত্রণ টানে ততক্ষণে 5 খান বাড়ি ফুরিয়ে ছাইয়ে যাবে ইন্ডি খবর পাই পেকো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করিয়ে এবং প্রশাসনের পক্ষতুন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও সম্বল বিতরণ করিয়ে এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পিয়ারা বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের সহ স্থানীয় বাসিন্দাল উপস্থিত আছেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় বললাই বেগুনের প্রতি অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক তথ্য অনুসারে 5টি পরিবারে আগুন লেগেছে আসার পরে দেখলাম 8টি পরিবারে আসলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তাৎক্ষণিক সহায়তা হিসেবে আমরা কিছু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ইফতারি সামগ্রী দিয়েছি আর শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছি তারপর আমরা এই আর একটু কীভাবে করে তাদেরকে পুনর্বাসন করা যায় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে এটা আমরা জানি যে অসাবধানতার কারণেই বিচ্ছিন্ন লাইনের ব্যবস্থা থাকার কারণেই এই অগ্নিকাণ্ডটা হয়েছে আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কথা বলেছি ওনারা বলেছে এগুলো যেসব বিচ্ছিন্নভাবে সংযোগ রয়েছে সেগুলি মেরামত করবে এবং এইটা যাতে বিচ্ছিন্নভাবে দেওয়া না হয় সেজন্য বিভিন্ন অগ্নি নির্বাপকমূলক ব্যবস্থা তারা গ্রহণ করবে আর এই ক্ষতিগ্রস্ত যে ক্ষতির পরিমাণটা দেখেছি যে আসলে এখানে 5টি কুড়েঘর মানে কুড়েঘর বা টিনশিট ঘর পুড়ে গিয়েছে আর এইটা আমরা সরকারের বিভিন্ন যে সহায়তার মাধ্যমে এটা পুনর্বাসন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। FM সুমন C+ পেকুয়া কক্সবাজার।